তরুণ যুবকেরা আমার, এই দেখুন রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়েছে। সমাজ অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো তো চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, হলো এসব নাম রাখা ইয়াসিনও চলবে না, চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। ওই যে আল্লাহর নাম আব্দুর রশিদ আর রশিদ নাই, আল্লাহর নাম নাকি আর রশিদ নাই। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের কথা শুনবেন, বসিরহাট আল্লামা হুজুরের কথা শুনবেন, মায়াপুর পীরনগর হুজুরের কথা শুনবেন, আল্লাহর ওলিদের কথা শুনবেন না, ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখের কথা শুনবেন। আপনার এই আগে রাজমিস্ত্রির কাজ করতে শায়েখের কথা শুনবেন। মনে রাখবেন, খুব বিচার বিশ্লেষণ করে চলতে হবে। বলে হুজুর কার কথা শুনবো, কার কথা ছাড়বো, এও বক্তা সেও বক্তা, এও আলেম ও আলেম। মনে রাখবেন, সবাই তো ডাক্তার সাইন বোর্ড লেখে, আপনি ভালো করে যাচাই করেন না কোনটা অরিজিনাল ডাক্তার, কোনটা মাল ভেজাল ডাক্তার, কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে আর কোন ডাক্তারের কাছে গেলে রোগী মরে যাবে। কথা ঠিক না ভুল? আপনি ভালো করে যাচাই করেন কি করেন না? তাহলে আলেম ওলি আউলিয়ার বেলায় যাচাই করবেন না, তাহলে কেমন হবে আপনার জানেন? ওই ডাক্তার লেখা আছে কিন্তু তার ডিগ্রি নাই। কিছুদিন আগে ফুকো ডাক্তারদের ধরছিল, দেখেন না? এখন কিছু ডাক্তার আছে ডিগ্রি নাই, তারা অপারেশন করতে যায়, অপারেশন করলে রোগী বাঁচবে না মরবে। এই মুর্শিদাবাদের বক্তা বলছে আমি তো মাদ্রাসায় পড়াশোনাই করিনি, তো মাদ্রাসায় পড়ে না, সে নিজে মুখে স্বীকার করছে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস। তো মডার্ন ইতিহাস নিয়ে পড়েছো বাবা, তো হারাম হালালের ফতোয়াটা দিতে পারছো কি করে? কারণ হারাম হালালের ফতোয়া দিতে গেলে 17 বছর স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, তাফসীর জানতে হয়, ফিকহ জানতে হয়। বলছো কি করে? কোন জিনিসকে হারাম বলতে গেলে ডাইরেক্ট কোরআনের আয়াত চাই, নালে নবীর নির্দেশ হাদিস চাই। তুমি কোরআন হাদিসের আয়াত ছাড়া কি করে হারাম হালাল বলে দিচ্ছ? বলছো ও বলে দিচ্ছে, অসুবিধা নাই। তাহলে এই রকম পেশেন্টে, এই রকম ডাক্তারের কাছে পেশেন্ট গেলে রোগী বাঁচবে না মরবে? মনে করুন একজন নরমাল লোক, সে বলছে আমি ডাক্তার, তার কাছে পেশেন্ট গেলে সে বলছে অপারেশন করব, আর অপারেশন করলে রোগী মরবে না বাঁচবে? এই দেখুন, রোগী যে মারা যায় তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটু ভালো করে গবেষণা করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এই দেখুন রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়েছে। সমাজ অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো তো চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, হলো এসব নাম রাখা ইয়াসিনও চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। ওই যে আল্লাহর নাম আব্দুর রশিদ আর রশিদ নাই, আল্লাহর নাম নাকি আর রশিদ নাই। বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। শুনবেন তো শোনেন বাবা, মন দিয়ে শোনেন, না হলে এসব ওয়াজ ফজ দেওয়ার দরকার নেই। ওয়াজ নাসিহাতের জলসার মজলিস দেবেন না। এই জলসার মজলিস দিয়ে গুনাহগার হচ্ছে। এই গুনাহ করার থেকে না করা ভালো, গুনাহ করার থেকে না করা ভালো। দাওয়াত করবেন, হুজুরদের নজরানা হবে, আমাদের লাভ, নজরানা হবে কি? কিন্তু আপনাদের কি লাভ হলো? কি ওয়াজ শুনে কি লাভটা করলেন? এত তো খরচা করেছেন, মজলিসে বসলেনও না আর শুনলেনও না, যা বললো হুজুর সেটা গ্রহণও করলেন না, আমলও করলেন না, তো লাভটা কিসের হলো?
কি লাভ? এই খরচা করার থেকে আপনি ছেলের খাবার কিনে নিয়ে যাবেন, এই পয়সা জলসায় দেওয়ার থেকে খাবার কিনে নিয়ে যাবেন, ছেলের জন্য ইনকাম কিছু করে নিয়ে যাবেন, ছেলের মুখে হাসি ফোটাবেন, ওতে লাভ হবে, ছেলে খুশি হবে, বউ খুশি হবে, সব পাবেন। আর জলসায় দেবেন, এই রকম জলসায় দেবেন, বসবেন না, ওয়াজ শুনবেন না, মেলা দেবেন, হই হই করবেন, ছেলে মেয়ে সেখানে ভিড় জমাবে, ছেলে মেয়ে ফুচকা খাবে, ছেলে মেয়ে সেখানে আর কি বলবো, বলার মুখে ভাষা আসছে না, এই সব করবে, এতে লাভের জায়গায় লোকসান হবে, গুনাহ হবে। কমিটির ছেলে কই? কমিটির ছেলে তো 20-30টা আছে নাকি? তারা কই? তারাই তো বসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাবা মা রাগ করবেন না, বাপ আমি দুঃখ দিতে আসি, দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, দুঃখ দিতে আসি। আপনাদের মজলিসটা দুটো আলেম ওয়াজ করে চলে গেছে, এই রকম মজলিস আমার এই কয়েক বছরের মধ্যে প্রথম পাচ্ছি, প্রথম এরকম মজলিস পাচ্ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি শুনে রাখুন, তাহলে মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে মরণ, মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে আপনাকে নামাজি হতে হবে, আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে রাসূলের সুন্নত ওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নত ভুলে গেছি, একটা বড় অংশের মানুষ নামাজ পড়ি না, একটা বড় অংশের মানুষ রাসূলের সুন্নত মেনে চলে না। এই জন্য দেখবেন আমাদের মাঝখানে বরকত নাই, আমাদের মাঝখানে রহমত নাই, আমাদের মাঝখানে ভাই আমার কোন রকম মহাব্বত ভালোবাসা নাই, আমাদের মাঝখানে বিভেদ, আমাদের মাঝখানে অশান্তি, আমাদের মাঝখানে শান্তি নাই। তার কারণ হলো আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রাসূল হাদিস দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ নামাজ দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রোজা দিয়েছিলেন, বিনিময়ে বলেছিলেন তোরা আমার নির্দেশগুলো যদি মানিস আমি আল্লাহ তার বিনিময়ে তোদের জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সিজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? বন্ধুরা আমার, তাহলে মরতে আপনাকে আমাকে হবে, নামাজি হয়ে মরুন, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে মরুন। অনেক আলোচনা, আমি খুব জিসটাকে সংক্ষেপে জিসটাকে বলছি, মূল সারাংশটাকে বলছি। হে তরুণ যুবকেরা, নামাজের কথা কেন বললাম? আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। যত ইবাদত আছে সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত, নামাজ।
আপনি যদি নামাজি হয়ে যান বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হয়ে যান, অপরাধ আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান, অশ্লীলতা আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান, আল্লাহর কোরআন বলে দিচ্ছে আপনি অপরাধ মুক্ত হবেন। বেশিরভাগ অপরাধ অন্যায়গুলো আপনার কাছ থেকে সরে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এরই জন্য আপনি নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর, ফজর বেলা তো আরামের ঘুম, কোনটা দিয়ে আজান হয় আর চলে যায় বুঝতেই পারি না, টেরই পাই না। জোহরের সময় হুজুর বলুন তো কাজ করব না নামাজ পড়তে যাব। হুজুর কাজ করতে গেলে কাজ না করলে খাবো কি? ভালো সুন্দর যুক্তি, বুঝতে পারছো? আর আসর বেলা মাগরিব বেলা হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বলুন না একটু বিকাল বেলা একটু ঘুরতে ইচ্ছা করে, একটু চায়ের দোকানে বসতে ইচ্ছা করে, একটু ক্যারাম খেলতে ইচ্ছা করে, একটু তাস খেলতে ইচ্ছা করে, একটু টিভি দেখতে ইচ্ছা করে, ওই করতে করতে তো চলে যায় হুজুর নামাজটা পড়বো কখন? আর এসার সময় সারাদিন খাটাখাটনি করা শরীর হুজুর সন্ধ্যা হলি চোখটা ডুলু ডুলু খায় আর ঘুমায়। আল্লাহকে বোঝানো যাবে সব কথা? যাবে না। এই আমাদেরকে বলা যাবে, আল্লাহকে বলা যাবে না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা সারা দিনে 24 ঘন্টায় 5-12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 5-12 60, 1 ঘন্টা সময় যদি নামাজে দাও তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। আর এই যে সাকসেসফুল হবে 23 ঘন্টা, এটা ওয়াদা কার? জোরে বলেন কার? আপনি বলবেন কোথায় আল্লাহ ওয়াদা করেছে? 5 ওয়াক্ত মুয়াজ্জিন আপনাকে বলছে যে আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। 5 ওয়াক্ত বলছে, আমরা জানি না, আমরা জানি না। আমরা আজান দেওয়া মানে কি বুঝি? আজান দিলে টিভি দেখলে টিভি সাউন্ড কমিয়ে দিতে হয়, আজান দিলে মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমিয়ে দিতে হয়, আজান দিচ্ছে মানে গান শুনছে গানের সাউন্ডটা কমিয়ে দাও। মেয়েরা আজান দিলে এই ফুলটুসির মা মাথায় কাপড় নাই কাপড়টা দে, আজান দেওয়া মানে এইটা। কিন্তু এটা কি আসলে আজান দেওয়া মানে এটা? এটা আসলে নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুয়াজ্জিন যা বলবে মুসল্লি তাই বলবে, ঈমানদার তাই বলবে, মুসলমান তাই বলবে, মুসলমান পুরুষেরা তাই বলবে, মুসলিম নারীরা তাই বলবে। মুয়াজ্জিন যা বলবে মুসল্লি, মুসলমান, ঈমানদার, নামাজি তাই বলবে। শুধু দুটো জায়গায় বাদ দিয়ে, দুটো জায়গায় পরিবর্তন হবে। একটা হলো হাইয়া আলাস সালাহ, আর একটা হলো হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গা যখন শুনবে তখন মুসলমান, মুয়াজ্জিন, ঈমানদার, ঈমানদার মা বোনেরা, ঈমানদার পুরুষেরা শুধু এই দুই জায়গায় শুধু বলবে, কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গার বলবে। প্রত্যেক আজানের সময় কাজকর্ম বন্ধ দিয়ে যদি আজানের উত্তর দেয়, রাসূল বলছেন, সিয়াসিত হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন ওই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না?
মুয়াজ্জিন বলে দিচ্ছে আপনাকে। কি বলছে মুয়াজ্জিন? আপনাকে কি বলছে? হাইয়া আলাস সালাহ, তার মানে কি এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কি বলছে? এসো নামাজের দিকে এসো। তারপরই মুয়াজ্জিন বলে দিচ্ছে আল্লাহর ওয়াদা, যদি নামাজে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দেবেন, তোমার আরো সারা দিনটাকে কামিয়াবি করে দেবেন, আরো 23 ঘন্টাকে সাকসেসফুল করবে। মুয়াজ্জিন তারপরই বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। হে নামাজি, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। অথচ আমরা আজান শুনলে আজানের উত্তরও ঠিক মতো দিই না, আজানের শেষে মোনাজাতটাও ঠিক মতো করি না, দোয়াটা পড়ি না, আর নামাজেও যাই না। ও আজান হচ্ছে হোক গে যাক, আমার দেখার দরকার নাই। আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না, কারণ আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আফজাল ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি জান্নাতে যাবেন এটা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা আমার, তাই আমি এখানে আমার কলমে একটু ভাঙাচোরা কবিতাও লিখেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? কারবারে ডেভেলপমেন্ট করার মালিক কে? দোকান খুলেছেন খদ্দের আনার মালিক কে? চাষ করেছেন ফসলটা দেবার মালিক কে? আকাশ থেকে বেশি পানি দিলে, খরা দিলে, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি সবকিছু দেবার মালিক কে? তাহলে রুটি রুজি দেওয়ার মালিক কে? সে আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকেও খুশি করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, একটুখানি আপনাদের ভাবতে হবে, আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলতে হবে, রাসূলের সুন্নতের পথে চলতে হবে। যদি না চলতে পারি তাহলে এই যে বিপদের মধ্যে আমরা আছি, আজকে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান বিপদের মধ্যে আছে। আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বিপদের মধ্যে আছি। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা লেগে আছে। আর আমরা যদি রাসূলের সুন্নত তরিকা ভুলে যাই তাহলে আল্লাহ আমাদের উপর গজব নাজিল করে দেবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। হে তরুণ যুবকেরা, নামাজটা আপনাকে পড়তে হবে, রাসূলের সুন্নাতটা আপনাকে মানতে হবে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও, আখেরি জামানাতে এমন একটা সময় আসবে, যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ চালু হয়ে যাবে, অশান্তি চালু হয়ে যাবে। এই সময় যদি আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে ভালো করে ধরেন, একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহিদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিখে দেবে। তাহলে আমরা কি চাই না আমাদের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব আল্লাহ লিখে দিক? কি কথা ঠিক না ভুল? মুসলমান, হে যুবকেরা, তরুণেরা, তা আমাদেরকে সেই রাসূলের সুন্নাত মানতে হবে আর আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাত মানবো কিভাবে? না, দুনিয়াতে এখন অনেক ফিতনা চলছে। ই বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, ও বলছে, বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, সেই বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো। কিন্তু মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে মানবেন কিভাবে? না, ওলি আউলিয়াদের দেখানো পদ্ধতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলবেন কোথা থেকে পেলেন এই কথা, আল্লাহর কোরআন বলছে। কি বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের যারা গোলামি করেছে তারা হলেন উলিল আম, অর্থাৎ আল্লাহর আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বান্দা। তোমরা উলিল আম, আল্লাহর ওলিদের ইতাআত করো। শুধু এখানে নয়, ওলি আউলিয়াদের বয়ান আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় করেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এই আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহ আলেমে হাক্কানি বান্দাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন। কোরআনে বলছেন যদি তুমি না জানো, জাননে ওয়ালাদের কাছে জেনে নাও। আবার অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা আমার ওলি বান্দা হয়, যারা আমার মাহবুব বান্দা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও না। তাহলে আল্লাহর ওলিদের দেখানো পথে আপনাকে আমাকে চলতে হবে। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, তোমরা কাদের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন বলুন তো, যে সমস্ত মোল্লা মৌলবীরা বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, এই ফুরফুরা শরীফ মানা চলবে না, এই সমস্ত খাজা গরিব নামাজ মানা চলবে না, এখন বিশ্লেষণ করে দেখুন আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে। তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান সত্যবাদী না? যে বলছে সে সত্যবাদী, তার কথা যে শুনবো? ওই যে আপনার কি বলে, আপনার ওই মুর্শিদাবাদের দিকে একটা বক্তা বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো, সে বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, সব ভণ্ড অমুক তমুক। ভাই আমার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কটূক্তি করছে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করছে, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করছে, ব্যঙ্গ করছে, ভাসাচ্ছে। তাহলে আল্লাহর কোরআনে বলছে সত্যবাদীদের সঙ্গী হতে। এখন বলুন খাজা গরিব নওয়াজ সত্যবাদী না মুর্শিদাবাদের ওই কি বলে যে আগে মোবাইল রিপেয়ারিং করতো এখন বক্তা হয়েছে, শায়েখ হয়েছে, সে সত্যবাদী? তার কথা শুনবেন না খাজা গরিব নওয়াজের কথা শুনবেন?